আমার পাশে আপনারা যাকে দেখছেন উনি হচ্ছে কওমিদের একজন বড় আলেম। তো ওনার কালকে একটা বক্তব্য শুনলাম যে পাকিস্তানি পীরকে পাকিস্তানে কেউ চিনে না এবং ওনার হাতের ডিম 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা বিক্রি হয়। তো আসেন তাহলে সর্বপ্রথম ওনার একটা ভিডিও আমরা দেখি। নিবে নাকি কেউ 1 লক্ষ টাকা দিয়া? নিবে কেউ? 20,000 20,000-এর উপরে আর কেউ আছে? কে নিবে? হ্যাঁ 25,000 হ্যাঁ সর্বপ্রথম আমি কাউকে ছোটো করে কথা বলছি না, বলারও আমার কোনো প্রয়োজন মনে করছি না। 5 লাখ টাকা 10 লাখ টাকা বিক্রি করে এটা ওর পার্সোনাল বিষয়, এটা আমার বলার দরকার না, আমি কখনো দেখি নাই। কিন্তু এখন আপনি করতেছেন, যে কাজটা আপনি বলেছেন সেটা আপনি করতেছেন, তাহলে এটা একদিকে মুনাফিকি হয়ে গেল না? দ্বিতীয় নম্বর, সবচেয়ে আপনি যে মৃত্যুক কিছু বানোয়াট কথা বলেছেন, আসলে আপনার বয়ান আমি সবসময় দেখি, আপনি কতক্ষণ ওই দেশে যান ওই দেশে যান, যাক এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, দুঃখ নেই। শুধু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আপনি যেভাবে তহমত দিয়েছেন এখন আপনি নিজেই করতেছেন, তাহলে এটা বলা তো একটা হাস্যকর বিষয় না? দ্বিতীয় নম্বর, পাকিস্তানি ফিরকে পাকিস্তানি কেউ চিনে না, যাক এটাও একটা হাস্যকর বিষয়। তো আশা রাখবো আপনাদের হয়তো কিছু জিনিস ভালো না লাগতে পারে, সেগুলোর বিরুদ্ধে বলে কোনো লাভ নাই। মনে করুন কোনো একটা জিনিস এটা হাদিয়া হিসেবে দিচ্ছে, তো উনি টাকাগুলো কোথায় দিচ্ছে? যেমন ধরেন আপনি এখন ডিম বিক্রি করতেছেন, হাদিয়াগুলোকে আপনি নিয়ে যাবেন, কখনো না এগুলো মাহফিলের জন্য দিচ্ছেন, তো এটা ও হাদিয়া হিসেবে ও টাকাটা দিচ্ছে, এটা তো কোনো খারাপ কিছু না। ঠিক তেমনি এরকম টাকাগুলো দিচ্ছে মাদ্রাসার ফান্ডে যাচ্ছে, তো এটা খারাপ কিছু না। তো দুঃখের বিষয়, সবচাইতে হাসির বিষয় হচ্ছে যে আপনি টল করে আবার আপনি নিজেও বিক্রি করলেন। যাক, অবশেষে পাকিস্তানি পীরকে পাকিস্তানে বেশিরভাগ মানুষের চিনে, এটা আমরা সবাই জানি। তো এটা খুব হাস্যকর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।